Assalamualaikum guys, welcome to my video and welcome to my channel Aras Day with all. আমার ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টক ঝাল ঝাল বড়ই মাখার রেসিপি দেব। আর কি রেসিপি না, খুব শখ করে বড়ই মাখাইতে গেছিলাম, তো ভাবলাম ছোট একটা ভিডিও করে রাখি আপনাদের জন্য, তাই ছোট করে একটা ভিডিও করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যাই হোক, তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বড়ইগুলাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ বড়ইগুলাতে খুবই ময়লা ছিল, তাই আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর একবার কিন্তু ধুবো না, 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, কারণ প্রচুর ময়লা যেহেতু তাই। আর দেখেন পানিটা কিন্তু একদম ময়লা ঘোলা হয়ে গিয়েছে, তাহলে বুঝে নেন যে বড়িগুলোতে কতগুলো ময়লা ছিল বা কত ময়লা। যাই হোক, তো সুন্দর করে কিন্তু ডলে ডলে বড়িগুলো ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অনেকগুলা কাঁচা বড়ই আর পাকা বড়ই একসাথে মিক্সড করা। আমি দেখাই দিচ্ছিলাম যে কতটা ময়লা হয়েছে পানিটা ধোয়ার পরে, মানে কত ময়লা বের হয়েছে। যাই হোক, এই যে ধুয়ে নেওয়ার পর কিন্তু বড়িগুলোর চেহারা পাল্টায় গেছে, তাই না? এখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগতেছে বড়িগুলো। তো এরপর আমি এখানে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, এখানেই আজকে আমি বড়ইকে থেতো করব বা এখানেই ছেঁচে নিব। তো এই যে দুইটা পাটা, একটা ছোট একটা বড়, আমি এই ছোট পাটাটা ইউজ করতেছি কারণ এটা দিয়েই আমার কাজ হয়ে যাবে। আর এই যে সেই বড়ইগুলো যেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এইখানে আমি এখন একটা একটা করে ছেঁচে নিব। আর বড়ই মাখা খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আশা করি সবারই অনেক ভালো লাগে, কারণ টক ঝাল ঝাল বড়ই খেতে কার না ভালো লাগে। তো এখানে আমি এই যে দেখাচ্ছিলাম একটু ছেঁচে, এক হাত দিয়ে ওইভাবে ভিডিও করা যায় না বলে আমি ওরকমভাবে করতে পারিনি, ওই জন্য যতটুকু পারছি ততটুকু করছি। আর আমি বড়ইগুলো কিন্তু বেশিটা একদম ছেঁচবো না, কারণ এরকমভাবে আমরা খাই না, একটু অল্পভাবে ছেঁচে নিব, তো এইটাই পারফেক্ট আছে। আর এই বড়িগুলো এখনই আমি ছেঁচে তারপরে আপনাদের সবাইকে দেখাবো। আর এই যে আমি নিয়েছি বড়িগুলো সুন্দর করে ছেঁচে, আর এখানে নিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা আর ঝাল। আমি এই বড়িটাতে চিনি একদমই দিব না, কারণ বড়িটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই আমি আর চিনি ইউজ করছি না এখানে আলাদা করে। আর আমার বড়িটা কেন যেন খুব ঝাল বা ঝাল টক এরকম খেতে ভালো লাগে, অত মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না। তো এখানে আমি এই যে ধনিয়া পাতাগুলো একটু হালকা চটকে নিচ্ছিলাম, এটা নিয়ে তারপরে ঝাল দিয়ে সুন্দর করে মাখায় নিব। তো এখানে ওরকমভাবে একা ভিডিও করা পসিবল হচ্ছিল না, তাই যতটুকু পারছি ততটুকু করছি। অনেকে শুকনো ঝাল দিয়েও মাখায়, কিন্তু আমি কাঁচা ঝাল দিয়েই মাখাইছি, কারণ আমার মনে হয় কাঁচা ঝালের স্বাদটাই বেশি লাগে। আবার অনেকে অনেক কিছুই দেয়, কাসুন্দি দেয়, আরও অনেক কিছু দেয়, বাট আমি একদম সাধারণ ঘরে যা যা ছিল তাই দিয়ে মাখানো ট্রাই করছি। আর এই যে আমার মাখানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন আমি এটা খেয়ে দেখবো, আর খেতে খুবই ভালো হয়েছিল। এটা রোজার আগের ভিডিও, এখন তো রোজা চলছে, তো আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি খেয়েছি, আমার বাসার সবাই খেয়েছে। আমি জানি আরও অনেকে অনেক সুন্দর করেই মাখায় বা অনেক সুন্দর করে রেসিপিটা পরিবেশন করে, কিন্তু আমি যেহেতু নতুন বা আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, তাই আমি যেমন পারছি তেমন করেই ভিডিওটা করার ট্রাই করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর ভালো না লাগলে তখন আর কি করার। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তো এখানে আমি এটা দেখাচ্ছিলাম, আর আমি কিছুটা বড়ি তুলে রাখছিলাম, এটা আমার ননদকে দেওয়ার জন্য, কারণ আমার ননদও খুব পছন্দ করে বড়ি, তো তাই আমি তার জন্য এটা রাখছিলাম।